58 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن। মানুষ যখন জিনা করে তখন মুমিন থাকে না। মুমিন থাকা অবস্থায় কোনো মানুষ জিনা করতে পারে না। মানুষ যখন মাদক আসক্ত হয়ে যায়, মানুষ যখন মদ খায়, গাঞ্জা খায়, তখন তার চোখে বাসে না, সে তো মাতাল হয়ে যায়। জিনা বিবিচার লিপ্ত হতে সে দ্বিধাবোধ করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন। মুমিন থাকা অবস্থায় কোনো মানুষ মাদক আসক্ত হতে পারে না, মদ পান করতে পারে না। মাদক শুধু মদ নয়, মাদক কি মদ? সমস্ত নিশার সমষ্টি। মাদক হলো সমস্ত নিশা জাতীয় সমষ্টি, না হলো মাদক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম। যত নিশা জাতীয় জিনিস আছে সব হারাম। মাদক হলো মদ, মাদক হলো গাঁজা, মাদক হলো ফেন্সিডেল, মাদক হলো আফিম, মাদক হলো অ্যালকোহল, মাদক হলো তিম, মেদ, মাদক হলো কোয়েন, এরকম ধরনের অনেক মাদক আছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবান্না নাসু মিনাল উম্মাতিল খামরা। আমার উম্মতের একটি দল মদ পান করবে, ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু ওই মদের নাম পরিবর্তন করে অন্য নাম দিবে, ভিন্ন নাম দিবে। আমাদের একান্ত উচিত, আমাদের সন্তানরা যখন অন্যায় পথে হাঁটে, সমাজের প্রতিটি মানুষ তাকে লক্ষ্য রাখতে হবে। সমাজের প্রতিটি মানুষ তাকে লক্ষ্য রাখতে হবে। সে এমন কেন? তার চরিত্র বিগড়ে গেছে কেন? তার মেজাজ বিগড়ে গেছে কেন? সে উল্টাপাল্টা করে কেন? দেখতে হবে সে নেশার সাথে জড়িত কিনা। কোনো সন্তান যদি নেশার সাথে জড়িত হয়, তাহলে তার জীবন শেষ। তার জীবন কি শেষ? কোনো সন্তান যদি, কোনো মানুষ যদি নেশার জগতে প্রবেশ করে, সে আর কোনোদিন ভালো পথে ফিরে আসতে পারে না। ওই নেশার কারণে মানুষের রক্ত নষ্ট হয়ে যায়, মানুষের মগজ নষ্ট হয়ে যায়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। কোনো মানুষ মুমিন থাকতে পারে না জিনারত অবস্থায়। মানুষ যখন মাদক আসক্ত হয়, সে জিনা করতে দ্বিধাবোধ করে না, সে জিনায় লিপ্ত হতে অতি সহজে লিপ্ত হয়ে যায়। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহু ওয়া হুয়া মুমিনুন। কোনো মানুষ মদ পান করতে পারে না, কোনো মানুষ গাঁজা খাইতে পারে না, কোনো মানুষ ইয়াবা পান খাইতে পারে না, কোনো মানুষ নেশার ট্যাবলেট খাইতে পারে না, কোনো মানুষ নেশার ইনজেকশন নিতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে ঈমান থাকে। কেউ যদি ইয়াবা মুমিন থাকে না, মুমিন থাকা অবস্থায় কেউ ইয়াবা খাইতে পারে না, ঈমান থাকা অবস্থায় কোনো মানুষ গাঁজা খাইতে পারে না, মদ খাইতে পারে না। এগুলো খেলে মগজ নষ্ট হয়ে যায়। দেখছেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মদকুরকে ধরে আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন মানুষ মদ খাইলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাকে ধরে নিয়ে আসা হলো। এই নিশাখোর মানুষটাকে আনা হলো, মাদক আসক্ত লোকটাকে আনা হলো, মদপুর মানুষটাকে আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওকে মার দেও, ফিটাও। সবাই মিলে কেউ মারে লাঠি, কেউ মারে বেদা, কেউ মারে ঘুষি, অর্থাৎ একটা সুরকে যেরকমভাবে ফিটাইতে পারে, হেনস্থ করা হয়, এরকমভাবে ফিটাইছি ইচ্ছা মতন। আমরা যদি আমাদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখতাম, আমরা যদি আমাদের সন্তানদেরকে শাসন করতাম, আমার সন্তান নষ্ট হতো না। আমার সন্তান গাঁজা খায়, আমি খবর নেই না। আমার সন্তান ইয়াবা খায়, এগুলোর খবর নেই না। এগুলো হলো আমাদের দায়িত্ব, সমাজের দায়িত্ব। সমাজে যদি ওই গাঁজা, ফেন্সিডেল, ইয়াবা, নেশা জাতীয় জিনিস সমাজের মধ্যে যদি থাকে, সমাজ ধ্বংস হয়ে যাবে। সন্তান বাবাকে মারবে, সন্তান মাকে মারবে, এমন ঘটনা অহরহ। এরকম ঘটনা কি অহরহ, অভাব নাই এমন ঘটনা, অনেক ঘটনা আছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সাআলতু রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে জিজ্ঞাসা করলো। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি নবীজিকে বললাম, ইয়া আল্লাহ রাসূল, ইন্না বিআদি বারিদাতিন, আমরা অত্যন্ত শীত প্রধান এলাকায় থাকি, অর্থাৎ সেখানে অনেক শীত। এই লোকটা বললো, আল্লাহ রাসূল, আমরা যেখানে থাকি এখানে অনেক শীত পড়ে। নুআলিজু ফিহা আমালান শাদীদান, আমরা সেখানে অনেক কঠিন পরিশ্রম করি। ইন্না নাত্তাখিদু শারাবান মিন হাযাল কামহি, ইয়া রাসূল, আমরা গম দিয়ে মদ তৈরি করি, সেটা আমরা গ্রহণ করি। গম দিয়ে মদ বানাই, এই মদটা খাই। নাতাকাওয়া বিহি আলা আমালিনা ওয়া আলা বারদিন বিলাদিনা, যখন আমরা এই মদের তৈরি, গমের তৈরি মদ পান করি, নেশাটা পান করি, তখন আমাদের ক্লান্তি দূর করে, আমাদের শীতকে রোধ করে।
কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল মুসকিরুন ইউস্কিরু। নবীজি বললেন, তুমি যে গম দিয়ে মদ তৈরি করো, গম দিয়ে যে মাদক বানাও, নেশা বানাও, এটা খাইলে কি নেশা হয়? সাহাবী বললেন, হ্যাঁ নেশা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই লোকটা এসে বলল, আল্লাহ রাসূল, আমরা যে এলাকায় বাস করি সে এলাকায় প্রচণ্ড শীত, সেই এলাকায় আমরা অনেক পরিশ্রম করি, আমরা গম দিয়ে একটি শরাব তৈরি করি, একটি মদ তৈরি করি, একটা মাদক তৈরি করি, একটা নেশা তৈরি করি। এটা যদি আমরা খাই, আমাদের এই মদটা খাইলে আমাদের শরীরে কষ্ট লাগে না কাম করলে, এবং প্রচণ্ড শীত, এই শীতটাও আমাদের গায়ে লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা এই মদ খাও তখন কি নেশা সৃষ্টি হয়? তখন লোকটা বলল যে, হে রাসূলুল্লাহ, আমরা যখন এই মদ খাই তখন নেশা সৃষ্টি হয়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজতানিবুহু, তোমরা এতে কি বিরত থাকো। সাহাবী বললেন, যে আল্লাহ রাসূল, আমরা তো গমের তৈরি মদ বানাই, এটা খাইলে আমাদের নেশা সৃষ্টি হয়, কিন্তু আমাদের উপকার হয় কি, যে আমরা শীত প্রধান এলাকায় থাকি, শীতটা একটু কম লাগে এবং পরিশ্রমের কাজ করি, এটা খাইলে পরিশ্রমটা একটু কম হয়। নবীজি বললেন, যেহেতু নেশা হয়, এটা হারাম, এটা করা যাবে না, তোমরা এটাতে কি বিরত থাকো। আমি বললাম, বলতো সাহাবী বলেন, আমি বললাম, ফাইন্নান নাসা বিগাইরি তারিকি ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো এটা ছাড়বে না, কারণ উপকার পাইছে ছাড়বো। হারাম আর হালাল এই যে দেন না, আমরা কি করি, দিন ভরা কই ঘুষ হারাম, সুদ হারাম, তারপরে খাই, কারণ লাভ আছে যে টাকা পাই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আল্লাহ রাসূল, ফাইন্নান নাসা গায়রি ইয়াত্রিকুহু, মানুষ তো এটা ছাড়বে না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতরুকুহু, যদি এটা লোকেরা না ছাড়ে, কাতিলুন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এরপরেও নেশা সমাজ থেকে নিশ্চিহ্ন করতে হবে, এরপরেও নেশাদ্রব্য সমাজ থেকে নিশ্চিহ্ন করতে হবে, নেশা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে গোটা পৃথিবীর মুমিনরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ হারাম, মাদক হারাম, নেশা হারাম, ইয়াবা হারাম, যত জাতীয় নেশা আছে সব কিছু আল্লাহ হারাম করেছেন। রিজসুম মিন আমালিশ শায়াতিন, আল্লাহ বলেছেন এগুলো হলো শয়তানের কাজ। ওয়াল মাইসিরু, আল্লাহ রাব্বুল আলামিন জুয়া খেলাকে হারাম করেছেন। জুয়া যদি মানুষ খেলে, দেশ থেকে দেশান্তর হয়, ঘর বাড়ি ভিটা সব বেঁচে, বাস্তব প্রমাণ, এগুলো হারাম কাজ, এগুলো করা যাবে না। মানুষ যখন মাদক আসক্ত হয়, মানুষ যখন মদ খায়, তখন দেখবেন লুঙ্গি, পুরুষের লুঙ্গি নাভি থেকে কি পর্যন্ত পরে, হাঁটু নিচ পর্যন্ত না, পুরুষের সতর নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত, টাকনুর উপরে, এটা হলো পুরুষের মানে সতর। আর কোনো মাদকাসক্ত মানুষ মদ খায় যখন, ওই লুঙ্গিটারে মাথার মধ্যে বাঁধে আর গরুর মতো চিল্লায় যা। কিছু মানুষ আছে লজ্জায় মুখ ফিরে, যে পাগল। এটা কেন? এই নেশা, এই মাদক মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দেয়। এক বয়ানের মধ্যে শুনেছিলাম, এক হিরোইন থেকে এক নেশাপুরকে কুকুরে কামড় দিয়েছে। কুকুরে ওই নেশাপুরকে কামড় দেওয়ার পরে কুকুর মারা গিয়েছে। ডাক্তারে পরীক্ষা করলো, এর কারণ কি, দেখলো যে ওই নেশাপুরের পুরা শরীরের রক্ত বিষ হয়ে গিয়েছে, বিষাক্ত হয়ে গেছে। দেখছেন অবস্থা কেমন? আপনি সন্তান যখন অন্যায় অনাচারে জড়িত হয়ে যাবে, আপনি সন্তান যখন নেশার জগতে প্রবেশ করবে, তখন বিপদ হবে। আপনি, সমাজ তা ভুগবে না, আপনার সন্তান আপনাকে ভুগতে হবে। এই জন্য সমাজের প্রতিটি মানুষ সন্তানদেরকে আপন মনে করতে হবে এবং সন্তানদেরকে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিতে হবে। একজনে গাঁজা খায়, তাকে শাসন করেন না কেন? একজনে ইয়াবা খায়, তাকে শাসন করেন না কেন? আপনারা এই এলাকার মধ্যে আছে, ইয়াবার জন্য টাকা না দিলে মা বাপরে মারতে চাই, এলাকার মধ্যে আছে। এ লোকটা আমারে বলছে যে হুজুর এই বিষয়ে কথা কয়েন, একমাত্র হুজুরা আপনারা পক্ষে সম্ভব, যদি প্রতিদিন বলেন, প্রতি জুম্মায় বলেন, তাহলে একটু হলে ফিরবে। এটা এমন একটা নেশা, কোন খারাপি করতে সে দ্বিধাবোধ করে না। দেখেন না, হিরোইন সেরা মোবিল চুরি করে, এই বালতি চুরি করে, জগ চুরি করে, জেডায় বাইরে লয়ে জায়গা। কেন এটা করে? সমাজের দৃষ্টিতে অত্যন্ত নিম্নতম কাজ এটা, কারণ সে এটা বুঝে না, তার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। তার মস্তিষ্ক নষ্ট হওয়ার কারণে সেই কাজটা করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, যত নেশা আছে সবই হলো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মদ খায় তার উপরে আল্লাহ লানত, যে মদ খাওয়ায় তার উপরে আল্লাহ লানত, অর্থাৎ যে নেশা জাতীয় জিনিস খাওয়ায় তার উপরে আল্লাহ লানত।
যে মদ বিক্রি করে তার উপরে আল্লাহ লানত, যে মদ কিনে তার উপরে আল্লাহ লানত, যে মদ বানায় তার উপরে আল্লাহ লানত, যে মদ বানানোর হুকুম দেয় তার উপরে আল্লাহ লানত, যে ব্যক্তি মদকে বহন করে তার উপরে আল্লাহ লানত, যে বহন করে যার কাছে নিয়ে যায় তার কাছে তার উপরে আল্লাহ লানত। কোনো মানুষ নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায় সে জাহান্নামে যেতে পারবে না। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন তাকে জাহান্নামীদের ভোজ পান করানো হবে, খাওয়ানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নেশা যদি করে মানুষ ইহকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হয়, নেশা যদি করে মানুষ পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হয়। এক যুবক সে ইয়াবা খাইল, ইয়াবা খাওয়ার পরে তার হাতটাকে তার নিজের কাছে মনে হলো এটা নকল হাত। তার হাতটাকে নকল মনে হয়েছে, এটা আসল হাত না, কারণ মস্তিষ্ককে বিগড়িয়ে দেয়। এই নেশা কি মানুষের মগজকে নষ্ট করে দেয়, দেহকে নষ্ট করে, শারীরিক সজীবতাকে নষ্ট করে, চিন্তা চেতনাকে। নেশাকুর মানুষ সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে না, সে উল্টাপাল্টা দেখে। এক যুবক সে ইয়াবা খাইল, ইয়াবা খাওয়ার পরে সে মনে করলো তার হাতটা নকল। এই হাতটা কি নকল, সে কেটে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন তার মগজ কত নষ্ট হয়েছে। জিজ্ঞাসা করা হলো, ডাক্তাররা জিজ্ঞাসা করা হলো তোর এই কারণ কি, কি কারণে কাটলে? সে বলল আমি নেশা করেছি, নেশা করার পরে আমার কাছে হাতটা মনে হয়েছে নকল, নকল হাত রাখবো না। দেখেন কত বড় মাতাল, কত বড় মাতাল। দেখেন যুক্তরাষ্ট্রের এক মহিলার কাহিনী 2017 সালের পত্রিকায় এসেছে। এটা যুক্তরাষ্ট্রের এক মহিলার কাহিনী। ওই মহিলা মেথ নামক নেশা পান করেছিল, নেশা খেয়েছিল। নেশা খাওয়ার পরে তার সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল। মেথে অনেকটা নেশা, ওই নেশাটা পান করলে সব স্বাভাবিক মনে হয় না, উল্টাপাল্টা মনে হয়। তার স্মৃতিতে কোনো কিছু সুস্থ থাকে না, উল্টাপাল্টা হয়। মনে হয় যেন কেউ ডাকতেছে, কিছু কেউ ডাকে না। মনে হয় যে তারা ভূতে ধরছে, আসলে ভূতে ধরে না। মনে হয় যে তারা কেউ মারতে হইতেছে, আসলে তারা মারতে আইছে না। অর্থাৎ তার মস্তিষ্ক নষ্ট হয়ে যায় নেশার কারণে, নেশা করলে। এরপরে সে দেখলো, মনে হলো তার কাছে মনে হলো তার সন্তানকে শয়তানে ধরেছে, তার সন্তানকে হত্যা করেছে। পুলিশে জিজ্ঞাসা করলো এর কারণ কি? সে বলল হ্যালুসিনেশনের কারণে আমার সন্তানকে আমি হত্যা করেছি। হ্যালুসিনেশন মানে হলো তার স্মৃতিশক্তি উল্টাপাল্টা। আমি দেখি আমার সন্তানকে শয়তানে ধরেছে, যার কারণে আমি সন্তানকে হত্যা করে ফেলেছি। আরেক যুবক তুরস্কের, ইউরোপের এক যুবক, ওই নাফরমান খাইলো গাঁজা খাওয়ার পরে তার কাছে মনে হলো উল্টাপাল্টা মনে হলো। ইয়াবাইরা গাঁজায় জানি খাইছিল, তার কাছে সব উল্টাপাল্টা। সে লাভ দিয়ে থেকে সেতু থেকে পড়ে গেল নদীতে। পুলিশে তাকে ধরলো, কিরে তোর অবস্থা এরকম কিরে? সে বললো আমি যখন নেশা করেছি আমার কাছে মনে হলো কে যেন আমাকে হত্যা করার জন্য আসতেছে, আমি বয়ে সেতুতে লাভ দিয়ে পড়ে গিয়েছি। দেখছেন অবস্থা কেমন? কেন সন্তান মা বাবাকে হত্যা করে? এরকম ঘটনা অনেক আছে। সন্তান যখন নেশার জগতে ঢুকে, তখন ওই সন্তান যখন পকেটে টাকা না থাকে, তখন মা কেডা বাপ কেডা ছিঁড়ে না, ভাই কেডা বোন কেডা ছিঁড়ে না, হালাল না হারাম এটা ছিঁড়ে না, কারণ তার মগজ নষ্ট হয়ে গেছে। তখন সে চুরি করে, ডাকাতি করে, জিনা করে, হত্যা করে, যত আকাম কুকাম আছে সব সে করে। এই জন্য আমাদের একান্ত উচিত হলো যে আমাদের সন্তান সন্ততিদেরকে তারা যেন অন্তত নেশার জগতে না যায়। কোনো সমাজে যদি কোনো সন্তান গাঁজা খায় তাকে কুটিন ধুলাই দিবেন। যেমন এক নিশাকুরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওরে পিটাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক মদকুরকে নবীজির দরবারে আনা হলো, রাসূল বললেন ওরে পিটাও, ও বলে মিলে পিটাইছে। এরকম যদি গাঁজাকুর, ইয়াবাকুর, নেশাকুর যদি তাকে সমাজের মানুষ যদি একে শাসন করে, তাহলে কি সমাজ ঠিক হবে না? না হয় পুরা যুব সমাজ নষ্ট হয়ে যাবে, পুরা যুব সমাজ নষ্ট হয়ে যাবে। ধ্বংসের এক নাম্বার কারণ, আপনি যখন নেশা করবেন আপনার মস্তিষ্ক নষ্ট হবে। নেশা মানুষের চিন্তা শক্তিকে নষ্ট করে, নেশা মানুষের ভিতরে সন্দেহ ঢুকায়, নেশা মানুষের স্বাভাবিক অবস্থাকে দূর করে দেয়। নেশাকুর মানুষ সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে না। এই জন্য আমাদের করণীয় বিষয় হলো আমাদের সন্তান কেউ যেন সিগারেট পর্যন্ত না খাইতে পারে, এটার প্রতি লক্ষ্য রাখতে হবে। যে সন্তান অল্প বয়সে সিগারেট খা, এই সন্তান 2 দিন পরে বেনসন খাইব, 2 দিন পরে গাঁজা খাইব। শাসন যদি না থাকে তাহলে যা ইচ্ছা তা করবে। পরে একদিন আপনি ওকে টেকেল দিতে পারবেন না। আপনি যদি বলেন বেয়াদব, এক কথা শুনে না, বেয়াদব আপনি বানাইছেন, কারণ সে নেশা খায় তার মগজ নষ্ট হয়েছে। এই জন্য আমাদের একান্ত উচিত হলো আমাদের সমাজের সন্তান সন্ততির প্রতি লক্ষ্য রাখতে হবে, তারা যেন এই নেশার জগতে প্রবেশ না করতে পারে,
তাদেরকে যদি আমরা শাসন না করি তাহলে আমাদের অবস্থা খারাপ হবে। আমাদের অবস্থা কি? অনেক খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে